রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি অসম্ভব, ওয়াশিংটনকে ঢাকার বার্তা। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শক্তভাবে বলা হয়েছে, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না। শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। সেই সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের একথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। তাদের সহায়তা করার জন্য মিয়ানমারের যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ঢাকায় এসেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলেছি যে আমরা এখন একটি নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা এখন নতুন প্রতিবেশীর মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর। কাজেই তাদের সঙ্গে আমরা না পারছি সরাসরি আচরণ করতে, না পারছি উপেক্ষা করতে। এটি একটি কঠিন পরিস্থিতি। তৌহিদ হোসেন বলেন, আমি বলেছি যে হয়তো একটা সময় সমস্যাটি থিতিয়ে আসবে এবং সমাধানের দিকে যাবে। তখন যারা আমাদের বন্ধু ও শক্তিশালী রাষ্ট্র আছে তাদের সেখানে চাপ সৃষ্টি করতে হবে, যেন সেখানে যারা ক্ষমতায় আসবে তারা রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করে তাদের অধিকার ফিরিয়ে দেয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের কর্মকর্তার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শুল্কের প্রসঙ্গ এসেছে এবং বলেছি আমরা চেষ্টা করছি বাণিজ্য বাধা কমিয়ে আনতে। আমি আরেকটি পয়েন্ট বলেছি যে দুপক্ষের মধ্যে যতটা তফাৎ বলা হয় সেটি ততটা নয়, কারণ সেবা খাতে আমরা প্রচুর আমদানি করি। প্রসঙ্গত, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা 6 ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গাকে দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে।